দর্শক আমরা আমাদের উইন্ডোজ 10 অথবা 11 যেটা ইউজ করি সেখানে দেখা গেছে যে আমরা যখন কোনো কিবোর্ড ইউজ করি বা আমাদের এমন কোনো পপ আপ উইন্ডো থাকে বা পপ আপ কিছু কিছু জায়গায় অপশন থাকে যেগুলোকে আমরা ব্যবহার করে অনেক কাজ শর্টকাট করে নিই। তো যেমন আমি দেখাচ্ছি আমার এই পিসিতে বিজয় 52 যে কিবোর্ডটা আছে সেটা কিন্তু ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন ইনস্টল করা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো এটার একটা উইন্ডোজ আসছে ঠিকই, কিন্তু আমরা যে কিবোর্ড চেঞ্জ করব সেটার অপশন আমরা অনেক সময় পাই না। যদিও আমার এখানে দেখাচ্ছে এখান থেকে আমি এখন চেঞ্জ করতে পারতেছি। তো আমি যদি এটাকে কেটে দিই, এটাকে আপনারা অন করবেন কিভাবে? অনেকের কম্পিউটারে দেখবেন যে এটা অটোমেটিক এখানে অন হবে না, এখানে অটোমেটিক এখানে এটা আসবেই না। তো সেই ক্ষেত্রে আপনারা সেটা কিভাবে অন করবেন, জাস্ট ছোট্ট একটা সমাধান, আপনারা এটাকে সমাধান করতে পারবেন, ছোট্ট একটা ট্রিক্স। তো এর জন্য আপনারা এই যে আপনাদের যে টাচ বার সেখান থেকে নিচে আসবেন, শো হিডেন মেনু, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি অপশন আসবে। তো এটা চলে গেছে, তো আমরা বিজয় 52টাকে আরেকবার ওপেন করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানে বিজয় 52-র একটি অ্যাপ্লিকেশনের মেনু চলে আসবে। তো আমরা এটাকে এখান থেকে একবার হাইড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসছে, এখানে কিন্তু এটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কিন্তু চাইলে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, ইউনিকোড বাংলা বা ইংরেজি। তো আমরা যদি এখানে এটা আনতে চাই, অনেকে করে কি যে এখানে এটা ধরে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, কিন্তু সেভাবে কিন্তু আসে না। তো এটাকে কীভাবে নিয়ে আসবেন, জাস্ট এখানে যাওয়ার পরে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে শো অ্যাজ টপ বার এইখানে একটা অপশন রয়েছে না, এখানে ক্লিক করবেন, দেখবেন সাথে সাথে এটা এখানে চলে আসছে। তো এই ট্রিক্স অবলম্বন করে কিন্তু আপনারা এমন ধরনের যে কোনো পপ আপ যেগুলো থাকে যে কোনো অ্যাপ্লিকেশনের, সেটার মেনু আপনারা এখানে খুঁজে পাবেন। সেখান থেকে সেটাকে এনেবল করার কোনো না কোনো অপশন আপনারা অবশ্যই পাবেন। তো আজকে আমি দেখালাম যে বিজয় 52 যদি এই মেনুটা হাইড হয়ে যায় সেটাকে আপনারা কিভাবে নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনাদের সমাধানটা আপনারা পেয়ে গেছেন। তো আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিওতে।